একদিকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার স্পষ্ট বার্তা, অন্যদিকে ভারতীয় হাইকমিশনারের মুখে আশাবাদের সুর। তাহলে কি দীর্ঘদিনের টানাপোড়েন পেরিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক এবার নতুন মোড় নিতে যাচ্ছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে এমনই নানা প্রশ্ন সামনে এসেছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা হয়েছে খুবই ভালো। বৈঠকটিকে তিনি বর্ণনা করেছেন জনগণের প্রতিনিধির সঙ্গে জনগণের প্রতিনিধির সাক্ষাৎ হিসেবে। তার দাবি, প্রথমবার দেখা হলেও তার মনে হয়নি তারা আগে কখনো দেখা করেননি। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের সামনে অনেক ইস্যু থাকলেও সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তার ভাষায়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হতে হবে উইন উইন সিচুয়েশন। কিন্তু এই ইতিবাচক কথার আড়ালেই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে বাংলাদেশের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও বৈঠকের পর বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ যে আপত্তি জানিয়েছিল ভারতীয় পক্ষ তা বুঝতে পেরেছে বলে তিনি আশ্বস্ত হয়েছেন। তার বক্তব্যে ছিল আরও কঠোর সুর। বাংলাদেশের রাষ্ট্রের তিনটি স্তম্ভ, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশের একটি আদালতের রায়ে দণ্ডিত, তাই তাকে দিয়ে এমন বক্তব্য দেওয়ানো বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার প্রত্যাশা, ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্তম্ভকে ভারত আর আন্ডারমাইন করবে না। অবশ্য দুই দেশের সম্পর্ক শুধু শেখ হাসিনা ইস্যুতেই আটকে নেই। দীনেশ ত্রিবেদী গত 12 জুন ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রমও আবার শুরু হয়েছে। গত 28 জুন থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন স্বাভাবিক ভিসা কার্যক্রম চালু করে। এর আগে দিল্লিতে বাংলাদেশ সরকারের এক উপদেষ্টাকে বিমানবন্দরে হেনস্থার অভিযোগ এবং শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য ঘিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছিল। ফলে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই প্রথম সাক্ষাৎ নিয়ে কৌতূহল ছিল যথেষ্ট। ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ আগেই রয়েছে, তবে সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ একদিকে হাসিনার প্রত্যর্পণের দাবি, অন্যদিকে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা। ঢাকা দিল্লির সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সন্ধিক্ষণে। দীনেশ ত্রিবেদী বলেছেন, আগামী দিন ভালোই হবে, কিন্তু সেই ভালো দিনের পথে সবচেয়ে বড় পরীক্ষা হাসিনাকে ঘিরে দুই দেশের অমীমাংসিত হিসাব।